বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প, এই রোহিঙ্গা রিফিউজিরা যখন বাংলাদেশে আসে ওই সময় থেকে ইন্টারন্যাশনাল সংস্থা ইউনাইটেড নেশনসে কাজ করি আগের থেকেই এখানে আসছি, শ্রম দিচ্ছি। এদের ভালো মন্দ সব কিছু ওই সময় থেকে দেখতেছি। তো তারা আসার আগে এখানে হাতির বসবাস ছিল। এই যে সামনে দেখতেছেন বিশাল পাহাড়, এটা মিয়ানমারের পাহাড়, এগুলি বাংলাদেশের ছোট ছোট পাহাড়। তো ওরা আসার আগে এখানে হাতি ছিল। এখন মিয়ানমারের মানুষ এখানে আসছে, আর বাংলাদেশে হাতি মিয়ানমারে চলে গেছে। যাই হোক, ওরা আসার পরে ওই হাতি যখন ছিল তখন এরকম গাছ ছিল। ওরা আসার পরে হঠাৎ করে 10-15 লক্ষ লোক যদি এক জায়গায় আসে, সারা বাংলাদেশের মানুষ যে যেভাবে পারছে ট্রাকে করে, বাসে করে, দূর দূরান্ত থেকে এদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই এরিয়াতে এখন যে সবুজ বেষ্টিত দেখতেছেন, এগুলি এখন ওই সময় আসার এরকমই ছিল ওই সময়, কিন্তু এরা আসার পরে অনেকটাই জ্বালানি কাঠ ব্যবহার করে গাছালি যা ছিল। তারও আগে এখানে কিন্তু গর্জন বাগান ছিল, শুধু এখানে কালো ভাল্লুক ছিল। এখনও চিড়িয়াখানায় যদি আপনি যান দেখতে পাবেন ওখানে সাইনবোর্ড লাগানো যে কালো ভাল্লুকের জায়গায় প্রাপ্তি স্থান বাংলাদেশ, ভারত, মিয়ানমার। তো এই যে ওদিকে আবার সমুদ্র সাইড, ওদিকে যা দেখতেছেন সমুদ্র সাইড, চতুর্দিকেই গাছ ছিল, গর্জন গাছ ছিল, এগুলি কেটে ফেলা হয়েছে। তো গত 4-5 বছর আগে এই গাছগুলি লাগানো হয়েছে, দ্রুত বেড়ে উঠতেছে। এখন এই যে একটু বর্ষার সময় 2 দিন বৃষ্টি হয়েছে, এখন কত সুন্দর মনে হয় কি সুজলা সুফলা, একটু মনটা ভরে গেল। যেহেতু আমার নিজের শ্রম আছে, এক সময় ওই সময়কেও আমি যে চিত্রটা এই জায়গায় দিয়ে ভিডিও করছিলাম, ওই সময়কার চিত্র এখনকার চিত্র অনেকটাই পাল্টে গেছে। তারপরেও কিছু কিছু জায়গা খালি আছে, যে দেখেন সাদা সাদা, এগুলি কিন্তু সব রোহিঙ্গা রিফিউজিদের বাড়ি। তো কাজেই এই খালি জায়গা যতটুকু আছে, এটু যদি গাছ লাগানো যায় তাহলে মোটামুটি একটা সুশীতল, সুজলা সুফলা, কত সুন্দর যে একটা চিত্র, এটা এখানে আইসা সরজমিনে যদি না আসলে বোঝানো যাবে না যে আমাদের এই পাহাড়, শস্য শ্যামল মায়ায় ঘেরা আমাদের এই বসুন্ধরা, কত যে মানে দৃশ্য, আনন্দের দৃশ্য, এটা বোঝাতে পারবো না। তা আসুন আমরা গাছ লাগাই। এই পৃথিবীতে যদি আমাদের টিকে থাকতে হয় তো অবশ্যই আমাদের সবুজায়ন করতে হবে, বনায়ন করতে হবে। কেননা দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু ইউনাইটেড নেশনস কাজ করে, ওই টেবিল পর্যন্ত যায়, আলোচনা করে ওই পর্যন্তই। বাস্তব চিত্রে কিন্তু আমরা দেখছি যে কাজের কাজ কিছুই হচ্ছে না। পরিবেশ আরও বেশি করে নিধন করতেছে, আরও বেশি কালো ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, এবং তার লক্ষণ হচ্ছে এই যে আবহাওয়ার পরিবর্তন ঘটে যাওয়া। তা আসুন আমরা নিজেরা, আমজনতা যারা আমরা আছি, সচেতন হই, এবং আমরা নিজেদের পৃথিবীতে নিজেরা টিকে থাকতে হলে, আমাদের সন্তানকে টিকে রাখতে হলে, ওই তারা টেবিলে বসা ওই ইউনাইটেড নেশনসে জেনেভায় গিয়ে মিটিং করবে, ওগুলি চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা নিজেরা গাছ লাগাই। তা আসুন গাছ লাগাই, দেশ বাঁচাই এবং পরিবেশ বাঁচাই। মনে রাখবেন, পরিবেশ যদি না থাকে আপনার আমার বাঁচার কোনো স্কোপ নাই। তাই বিনীতভাবে আহ্বান করব, সামনে বর্ষার সিজন আসতেছে, এই সিজনে আপনি গাছ লাগালে যেটাই লাগাবেন সেটাই হয়ে যাবে। দেখেন ওদিকে পাহাড়ের চিত্রগুলি কিন্তু এখনও গর্জন গাছ যেগুলি ছিল ওগুলি কেটে ফেলা হয়েছে। ওখানে রিফিউজিরা এখন পর্যন্ত ওখানে যায় নাই। ওদিকে সমুদ্র প্রায় এখান থেকে 7-8 কিলোমিটার হবে চড়া এই পাহাড়। তো ওখানে এখন পর্যন্ত ওখানে উপজাতি বসবাস করে কিছু কিছু, আর ওখানে গেলে এখনও 2-1টা হাতি পাওয়া যাবে, বন্য প্রাণী পাওয়া যাবে, বানর পাওয়া যাবে বা অন্যান্য প্রাণী পাওয়া যায়, সেটা খুব দুর্লভ। কিন্তু
আজ থেকে 100 বছর আগে এখানকার যারা 50, 60, 70 বছর বয়স তাদের সাথে কথা বলে যেটা জানছি যে এই দেশটা আসলে এক সময় ভালুক রাজার দেশ ছিল আর কি, যেটা আমরা গল্পে পড়েছি। তা আসুন গাছ লাগাই, দেশ বাঁচাই এবং আপনার পাশে যে আছে প্রতিবেশী তাকে ভালো রাখি। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সুন্দর কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।